বালি বাষ্প ও ভবিষ্যতের শহর দুবাই মেট্রো রেলের রঙিন যাত্রা। প্রিয় ভিউয়ার, আজকে আমরা দুবাই মেট্রো রেল, মরুভূমিতে আধুনিকতার ট্রেন, বিশ্বের সবচেয়ে আধুনিক ট্রেনের ভেতরের গল্প শোনাবো আপনাদের। সাথে থাকবেন শেষ পর্যন্ত। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আকাশ যেন নেমে এসেছে মরুভূমির বুকে। সূর্যরশ্মি সোনালী ধুলোর কোনায় প্রতিফলিত হয়ে এক অলৌকিক আলোর প্রদীপ জ্বালায়। সেই দীপ্ত মরুভূমিতে গড়ে উঠেছে এক স্বপ্নের নগর, তার নাম দুবাই শহর। দুবাই এখানে ভবিষ্যৎ আর বাস্তবতা পাশাপাশি হাঁটে। বিশাল আকাশচুম্বী টাওয়ার, মানুষের হিমশিম খাওয়া প্রযুক্তি, আর তারই মাঝখানে স্বচ্ছ কাছে মোড়ানো আগামীর স্পন্দন নিয়ে ছুটে চলে এক সুসজ্জিত রেল, দুবাই মেট্রো রেল। মরু রাজ্যে ইস্পাতের সুর, একই বাক্যই যেন সবচেয়ে উপযুক্ত দুবাই মেট্রো রেলকে বর্ণনা করতে। আধুনিকতা, প্রযুক্তি, নান্দনিকতা এবং নির্ভুল পরিকল্পনার এক অপূর্ব সংমিশ্রণ এই রেল ব্যবস্থা। এটি কেবল একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং এটি এক প্রতীক, সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প। দুবাই মেট্রোর ইতিহাস শুরু হয় সেই সময় থেকে, যখন শহরটির আকাশচুম্বী উন্নয়ন শুধু অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিক ও মানবিক স্তরেও প্রভাব ফেলেছিল। জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ, যানজটের ভোগান্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশ বান্ধব ও দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা অপরিহার্য হয়ে দাঁড়ায়। 2005 সালের 29 জুন এই তারিখটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে, যখন সরকার দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি RTA কর্তৃক দুবাই মেট্রো প্রকল্পের ঘোষণা দেয়। এরপরই 2006 সালের মার্চে শুরু হয় নির্মাণ কাজ। এটি ছিল মধ্যপ্রাচ্যের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন মেট্রো রেল ব্যবস্থা, যা ডিজাইন ও বাস্তবায়নে ছিল জাপানি কনসোর্টিয়াম, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, মিৎসুবিশি কর্পোরেশন, দুবাই কর্পোরেশন, কাজিমা কর্পোরেশন এবং ওয়াইফা মার্কিজি। দুবাই মেট্রো রেল শুধু আরব আমিরাতের নয়, বরং বিশ্বের বৃহত্তম ও ব্যয়বহুল নগর পরিবহন পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম। 2009 সালের তথ্য অনুযায়ী এই প্রকল্পের মোট নির্মাণ ব্যয় ছিল প্রায় 7.6 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 28 বিলিয়ন দিরহাম। ব্যাপক কর্মযোগ্য একটা নির্মাণ ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ভূগর্ভস্থ ও উন্মুক্ত ট্র্যাকের নির্মাণ, অত্যাধুনিক স্টেশন, চালকবিহীন ট্রেন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিগন্যালিং এবং নিরাপত্তা প্রযুক্তি, যাত্রী সেবামূলক অবকাঠামো, লিফট, এসকেলেটর, স্মার্ট কার্ড সিস্টেম ইত্যাদি। এই প্রকল্পে ব্যবহার করা হয় সেলট্যাক CBTC কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চালনা, গতি নিয়ন্ত্রণ এবং সময়সূচি মেনে চলায় সক্ষম। বর্তমানে দুবাই মেট্রো রেল দুটি প্রধান লাইনে বিভক্ত। লাইন 1 চলছে রাশিডিয়া থেকে UAE এক্সচেঞ্জ পর্যন্ত। এই লাইনটি 52.1 কিলোমিটার দীর্ঘ এবং এর মধ্যে প্রায় 4.7 কিলোমিটার ভূগর্ভস্থ। এতে রয়েছে 29টি স্টেশন, যার মধ্যে কয়েকটি বুর্জ খলিফা, দুবাই মেইল, ইউনিয়ন, মেল অব দি ইমিরেটস, দুবাই ইন্টারনেট সিটি। গ্রিন লাইন অর্থাৎ সবুজ লাইন চলছে এটিসালেট থেকে ক্র্যাক পর্যন্ত, দৈর্ঘ্য 22.5 কিলোমিটার। এতে রয়েছে 20টি স্টেশন উল্লেখযোগ্য: আল ঘুবাইবা, ওল্ড মাথা, হেলথ কেয়ার সিটি, দুবাই ক্র্যাক। তাছাড়াও ভবিষ্যতের জন্য পরিকল্পিত রয়েছে ব্লু লাইন, টার্গেট, পার্পেল লাইন, গোল্ড লাইন। দুবাই মেট্রো শুধুমাত্র সময় বাঁচানোর যন্ত্র নয়, বরং এটি পরিবেশের জন্য এক আশীর্বাদ। প্রচলিত বাস বা গাড়ি ব্যবস্থার চেয়ে মেট্রোর কার্বন নিঃসরণ অনেক কম। প্রতিদিন গড়ে প্রায় 7 লাখ যাত্রী এই মেট্রো ব্যবহার করে, যার ফলে হাজার হাজার গাড়ি রাস্তা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এই শহরের মধ্যে সামাজিক প্রযুক্তি বাড়িয়েছে। মালিক ও শ্রমিক, শিক্ষার্থী ও পর্যটক সকল শ্রেণীর মানুষের একত্রে
চলাফেরার মাধ্যম হয়েছে এই রেল। টিকিট পদ্ধতিও ডিজিটাল। ওয়ান কার্ড নামে পরিচিত এই স্মার্ট কার্ড সিস্টেমে ভ্রমণ খরচও সাশ্রয়ী। প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার, পর্যটনের ক্ষেত্রে ভূমিকা, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা, উপসংহার ও শিল্প সুলভ উপস্থাপনা। আমি একে একে একটু একটু করে বলি। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুবাই মেট্রো কেবল আধুনিক ট্রেনের নাম নয়, এটি এক চলমান প্রযুক্তির মঞ্চ। প্রতিটি ট্রেন চালিত হয় স্বয়ংক্রিয়ভাবে, চালকের প্রয়োজন পড়ে না। এই ব্যবস্থা পরিচালিত হয় সেল ট্র্যাক সিবিটিসি কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে। ট্রেন নিজে নিজেই গতি নিয়ন্ত্রণ করতে পারে, নির্ধারিত স্টেশনে নির্ভুলভাবে থেমে যেতে পারে। সিগন্যালিং ও ট্রাফিক কন্ট্রোল একক কম্পিউটারাইজ সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুবাই মেট্রোতে প্রতিটি স্টেশনে রয়েছে সিসিটিভি পর্যবেক্ষণ ক্যামেরা, একেবারে 24 ঘন্টা নজরদারির মধ্যে। এমার্জেন্সি টেলিফোন এবং আউডিং অ্যালার্ম, অগ্নি নির্বাপক ব্যবস্থা, ভূমিকম্প সংবেদনশীল সেন্সর সেফটি নিশ্চিত করে। উচ্চ পর্যায়ের সাইবার সিকিউরিটি সিস্টেম তো রয়েছেই। সর্বোপরি দুবাই মেট্রো নিজেই এক চলমান সুরক্ষা বলয়। ভ্রমণকারীর নিরাপত্তা এখানে প্রথম অগ্রাধিকার। একটি শহরের প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে তার গণপরিবহন ব্যবস্থায়। দুবাই মেট্রো এখানে পর্যটকদের জন্য এক আদর্শ যাত্রা সঙ্গী হয়ে উঠেছে, কারণ এখানে বুর্জ খলিফা দুবাই মেল স্টেশন থেকে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারে যাওয়া যায় পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে। মেল অব দ্য এমিরেটস স্টেশনের নাম। এর মধ্যে স্কাই দুবাই ও শপিং স্পট দেখা সম্ভব। দুবাই মারিনা, জামরি ল্যাক্স টাওয়ার, গোল্ড সুক, এমনকি দুবাই ক্র্যাকের সহজ যাতায়াত। পর্যটকদের জন্য রয়েছে এখানে আলাদা একটি স্পেশাল বগি। প্রত্যেক ট্রেনে একটি গোল্ড ক্লাস কেবিন রয়েছে, যেখানে পর্যটকরা আরামদায়ক আসনে বসে শহর দেখতে পারেন কাঁচে ঘেরা প্যানারোমিক ভিউতে। আবার ওম্যান অ্যান্ড চিলড্রেন কেবিন আলাদা করে রাখা হয়েছে। পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ পরিকল্পিত এবং ডিসিপ্লিন ওয়েতে এই মেট্রো রেল চলে দুবাই শহরে। দুবাই মেট্রো রেল নির্মাণ ও পরিচালনায় যেভাবে প্রযুক্তি, পরিকল্পনা এবং মানবিক দিকের সমন্বয় করা হয়েছে তা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। কিছু উল্লেখযোগ্য স্বীকৃতির কথা যদি আমরা বলি, তাহলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড 2009 সালে বিশ্বের সর্ববৃহৎ স্বয়ংক্রিয় মেট্রো সিস্টেম হিসেবে স্বীকৃত হয় দুবাই মেট্রো রেল। মেড কোয়ালিটি অ্যাওয়ার্ড ফর প্রজেক্ট মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুসংগঠিত পরিবহন প্রকল্প হিসেবে পুরস্কৃত হয় দুবাই মেট্রো রেল। LEED সার্টিফিকেশন, পরিবেশ বান্ধব স্টেশন ডিজাইনের জন্য বিভিন্ন স্টেশন LEED গোল্ড অফ সিলভার রেটিং পেয়েছে। প্যাসেঞ্জার চয়েস অ্যাওয়ার্ড 2018 সম্প্রতির ঘটনা। যাত্রী সন্তুষ্টি এবং সময়ানুগ পরিষেবার জন্য আন্তর্জাতিক পুরস্কার লাভ। দুবাই মেট্রো এখনও পরিপূর্ণ নয়, বরং প্রতিনিয়ত এটি নতুন নতুন পথ বিস্তৃত হচ্ছে। শহরের যান্ত্রিক গতি এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মেলাতে এর সম্প্রসারণ অপরিহার্য। ব্লু লাইন নতুন রুট, পূর্ব ও পশ্চিম দুবাই সংযুক্ত করার লক্ষ্যে ব্লু লাইন তৈরি করা হচ্ছে। এগুলো সব চলমান। এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে নতুন আবাসিক এলাকা, শিল্পাঞ্চলের সাথে সংযুক্ত করবে। আশা করা হচ্ছে 2029 সালের মধ্যে এই লাইন চালু হবে। পার্পেল লাইন ও এয়ারপোর্ট করিডোর, এই রুটটি মূলত বিমানবন্দরের ট্রানজিট সহজ করার লক্ষ্যে নির্মিত হবে। এটি বিভিন্ন টার্মিনালকে মেট্রো সংযোগে আনবে। গোল্ড লাইন ফিউচার প্রজেক্ট, পর্যটন এলাকা ও নতুন বাসস্থানগুলোকে সংযুক্ত করার জন্য এই পরিকল্পনাটি সাথে রাখা হয়েছে। উন্নয়ন দিকগুলোর কথাই যদি আমি বলি, তাহলে AI ভিত্তিক রুট অপটিমাইজেশন, গ্রিন রেঞ্জার চালিত স্টেশন, ট্রেনের মধ্যে ইন্টারনেট ও স্মার্ট স্ক্রিন, মেট্রো রেল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা। দুবাই মেট্রো শুধু শহরের গতিকে বদলে দেয়নি, বদলে দিয়েছে মানুষের জীবনধারাকেও। কম আয়ের শ্রমিক থেকে শুরু করে উচ্চবিত্ত পেশাজীবী সবাই এখন স্বস্তিতে চলাচল করতে পারে। ভাড়ার বিভিন্ন শ্রেণী রয়েছে। সিলভার অর্থাৎ সাধারণ সিটিং ব্যবস্থা, গোল্ড বিশেষ কেবিন, ব্লু ছাড়প্রাপ্ত, স্কুল ছাত্র ও বয়স্ক নাগরিকদের জন্য রয়েছে ভাড়ার বিশেষ বিশেষ ছাড়। পরিবেশগত উন্নয়নের কথা বলতে গেলে প্রতি বছর লক্ষাধিক টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে এই মেট্রো সার্ভিসের মাধ্যমে। বহু মানুষ প্রাইভেট গাড়ি ব্যবহার বন্ধ করে দিয়েছে, মেট্রো নির্ভর হয়েছে তারা। এগুলো আসলেই অভাবনীয় সাফল্য।
মেট্রো স্টেশন কেন্দ্রিক নতুন আবাসিক, বাণিজ্যিক ও অফিস জোন তৈরি হয়েছে নতুন করে। বাড়ছে শহরের পরিধি, কাঠামোগত ভারসাম্য। প্রিয় ভিউয়ার, আমি আর সময় নিচ্ছি না, আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন।